ভিনদেশি চান্দ্র এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে আগের সপ্তাহে আমার এক ক্লোজ আত্মীয়ের মৃত্যু সংবাদে আমি যথেষ্ট শোকাহত ছিলাম বলে আমার আগের সপ্তাহে কোনো ভ্লগই শেয়ার করা হয়নি। আজকে চলে এসেছি আবার আপনাদের সাথে আমার ওয়াশিংটন ডিসি ট্রিপের ডে 3 ট্রিপের ডিটেলস নিয়ে। তাহলে আর দেরি না করে আজকের ভ্লগটা শুরু করে দিচ্ছি। ওয়াশিংটন ডিসির ট্রিপের ডে 3তে সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম ন্যাশনাল মলে। ন্যাশনাল মল হচ্ছে একটা বিশাল বড় এরিয়া। সেই এরিয়ার চারপাশে সমস্ত আইকনিক মনুমেন্ট থেকে শুরু করে মিউজিয়াম, লাইব্রেরি অফ কমার্স, ক্যাপিটল বিল্ডিং আপনাদের দেখালামই, এই সমস্ত কিছুটা আছে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই জায়গাটা ওয়াশিংটন ডিসির খুব হ্যাপেনিং একটা জায়গা। আর এখানে দেখুন, এখানে একটা খুব সুন্দর তাঁবু করা আছে যেখানে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু লাইভ কনসার্ট হতেই থাকছে। তো এখানটা ভীষণ ভাল লাগছিল। আমি এখানে এসে কিছুক্ষণ বসলাম, কারণ মেট্রো স্টেশন থেকে এতটা হেঁটে এসছি আর বাইরে তাকালেই দেখতে পাচ্ছেন কীরকম রোদ, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছে গেলাম স্মিথসোনিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এই ন্যাশনাল মলের আশপাশে অনেকগুলি মেট্রো স্টেশন আছে। তার মধ্যে ম্যাকফারসন স্কোয়ার নামক মেট্রো স্টেশনটিতে আমরা ওখান থেকে গেছিলাম ন্যাশনাল মলে। আর এছাড়াও ওখানে স্মিথসোনিয়ান মেট্রো স্টেশন, ফেডারেল ট্রায়াঙ্গল স্টেশন আর ফেডারেল সেন্টার সাউথ ওয়েস্ট স্টেশন, এই মেট্রো স্টেশনগুলো খুবই কাছাকাছি পড়ে ন্যাশনাল মলের। আগেই বললাম যে এই ন্যাশনাল মলের মধ্যে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে ডাইনোসর থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছপালা, তারপরে মিনারেলস, তারপরে বিভিন্ন ধরনের অ্যানিমালস আর আমাদের যে হিউম্যান হিস্ট্রির সমস্ত রকমের কালেকশন এখানে রয়েছে। এছাড়াও আমাদের প্ল্যানেটের হিস্ট্রি, বায়োডাইভার্সিটি সমস্ত কিছুর কালেকশন এই মিউজিয়ামটিতে রয়েছে। আর ওয়াশিংটন ডিসিতে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটি দেখবেন। বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই মিউজিয়ামটি ভীষণই ইন্টারেস্টিং। এই মিউজিয়ামটির ম্যামাল সেকশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যামাল সেকশন। এইখানে 6 লাখেরও বেশি স্পেসিমেন্স রয়েছে, যা পৃথিবীর প্রায় ছোট্ট প্রাণী থেকে শুরু করে বড় হাতি পর্যন্ত সমস্ত ধরনের প্রাণীর স্পেসিমেন্সকে কভার করছে। আর এখানে শুধুমাত্র এরা স্পেসিমেন্সগুলোকেই দেখায়নি, তার সাথে সাথে তাদের কীরকম বিহেভিয়ার ছিল, তাদের কীরকম অ্যানাটমি ছিল, তারা কিভাবে শিকার ধরতো, এই সমস্ত জিনিসটা সুন্দরভাবে এখানে দেখানো আছে। আপনার দেখে মনে হবে ও মা, এই তো এইভাবে মাছ ধরতো, ওই সিংহটা ওইভাবে শিকার করছে, এই হরিণটা এইভাবে পালাচ্ছে। মানে এত সুন্দর করে রাখা রয়েছে যে মানে পুরো মনে হচ্ছে যেন একটা ওই ওয়ার্ল্ডটাতেই আমরা ঢুকে পড়েছি। দেখুন, কুহু আর টংলুকে দুজনে বন্ধুও, আবার ঝগড়াটাও প্রচণ্ড করে। এই বন্ধুত্ব হলো, এই ঝগড়া হয়ে গেল।
আর এখানে একটা টার্মাইটসের স্ট্রাকচার রয়েছে, আর এই টার্মাইটের টেক্সচারটা কীরকম হয় সেটা কি সুন্দর করে রাখা আছে যে ইজিলি আমরা বুঝতে পারবো যে টার্মাইটের টেক্সচারটা কীরকম হয়। এইখানে এসে টংলু ভীষণ মজা করেছে, ল্যান্ড অফ ক্যাঙ্গারুজে এসে। বেশ পকেটের ভেতরেই যে বেবি থাকে, এইটা কি সুন্দর করে রাখা আছে দেখুন, এত ভালোভাবে রাখা রয়েছে যে কিভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে ক্যাঙ্গারুর বেবিটা, পুরোটা ডিসক্রাইব করে এখানে দেখানো আছে। এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হচ্ছে হিউম্যান অরিজিনের যে সেকশনটা। এইখানে 6 মিলিয়ন বছর আগে মানুষের সমস্ত ধরনের যে ইভলিউশন হয়েছে তার সমস্ত রকমের প্রুফ এখানে রাখা আছে। কিভাবে মানুষ কথা বলা শিখলো ফার্স্ট, কিভাবে তারা কি কি জিনিস ইউজ করতো, গুহা চিত্র, সমস্ত কিছু রাখা আছে। এখানে বাঁদিকে যেগুলো রয়েছে এগুলো সমস্ত জিনিসই আদিম মানুষদের তৈরি করা, আর এই জিনিসগুলো তৈরি করেছে, তার মধ্যে বিভিন্ন ছবি এঁকেছে আর বিভিন্ন স্কাল্পচার করেছে, করে প্রমাণ করতে চেয়েছিল যে তাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডটা কীরকম, মানে তারা যেখানে রয়েছে তার বাইরের পরিবেশটা কীরকম। আর এটা একটা খুব সুন্দর করে একটা গুহার মতো স্ট্রাকচার বানানো রয়েছে, যার মধ্যে এক গুহা চিত্র যেটা আমরা পড়তাম সেই জিনিসটা ড্র করে রাখা রয়েছে। এই যে দেখুন, এই জিনিসটার উপরে কীরকম হর্সের ছবি আঁকা রয়েছে। এরকম বিভিন্ন ধরনের জিনিস এখানে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে। মানে এখানে এসে যে আমরা এতদিন ধরে যে গোটা ইতিহাস বইটা পড়েছি, সেই ইতিহাস বইটা যেন পুরোটাই যেন সামনে দেখছি, এরকম একটা ফিল আমার এখানে এসে হয়েছিল। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। অবশ্যই এই জিনিসটা আপনারা এখানে আসছেন যারা মিস করবেনই না। আর অবশ্য এটাও বলবো যে এই মিউজিয়ামগুলো, যে কটা মিউজিয়াম আমি কভার করেছি আমার এই ট্রিপে, কোনোভাবেই একদিনে 2 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। আমার এই মিউজিয়ামের ইন্টারেস্টিং পার্ট, মানে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং পার্ট ছিল এই ফসিল ল্যাবটা, যেখানে মানে সামনে দেখতে পাচ্ছি যে তারা কিভাবে ফসিলটা থেকে বার করছে একটা বিশাল বড় ওয়েল এর জ। তাহলে আজকে চললাম, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু অবশ্যই আমার ব্লগগুলো দেখে কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।